আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? আপনারা 4টার সময় এসে বসে আছেন, 3টার সময় এসে বসে আছেন। আপনাদের ভালোবাসা এই আমানুল আমান ভাইয়ের জন্য, আপনাদের ভালোবাসা আমাদের জন্য, আপনাদের ভালোবাসা মুরব্বীদের জন্য। আমি বলবো যে আজকের প্রধান অতিথি আমাদের 4 বারের নির্বাচিত সংসদ সদস্য, 2 বারের বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পৃথিবীর ইতিহাস সৃষ্টিকারী জনাব আমানুল্লাহ আমান ভাই। আপনারা বলতে পারেন পৃথিবীর ইতিহাস সৃষ্টিকারী। উনি 1991 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি ছিলেন। 1991 সালে ডাকসুর ভিপি ছিলেন। একই সময় ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্রদের পক্ষে রাজপথে ছাত্রদের পক্ষে নেতৃত্ব দানকারী, একই সাথে পার্লামেন্টে বাংলাদেশের সরকারের আইন প্রণয়নকারী পৃথিবীর ইতিহাসে একমাত্র আমাদের আমান ভাই, একমাত্র আমাদের আমান ভাই। আপনারা হয়তো এটা জানেন। আমান ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা, আমান ভাই আগেই বলেছেন যে সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ, চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ, মাদক মুক্ত কেরানীগঞ্জ, ভূমি দখল মুক্ত কেরানীগঞ্জ। আমান ভাইদের কাছে আমাদের দাবি, আমাদের রোহিতপুর উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ, আমাদের স্কুলে কেরানীগঞ্জের রোহিতপুরের যত স্কুল কলেজ আছে তার উন্নয়ন। আমাদের দাবি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ সরকারি অনুদান। আমাদের দাবি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা সরকারি থেকে। আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে সারা বাংলাদেশে। আপনারা বলতে পারেন কিসের প্রতিযোগিতা? ধানের শীষে ভোট দেওয়ার প্রতিযোগিতা। আপনারা যদি, আমরা চাই রোহিতপুরের 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমান ভাইকে নির্বাচিত করা। আমরা চাই রোহিতপুর ইউনিয়ন থেকে সারা কেরানীগঞ্জের সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করা। আমরা চাই সারা সারা বাংলাদেশের মধ্যে কেরানীগঞ্জে সবচেয়ে বেশি ব্যবধানে জনাব তারেক ভাইয়ের পরপরই যেন আমাদের আমান ভাই সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারে, আপনাদের কাছে আশা ব্যক্ত করব। আপনারা আমাদের মুরব্বী আছেন এখানে, আজকে অনেক মুরব্বী উপস্থিত আছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা 1991 সাল আপনাদের অনেকেরই মনে আছে, আমাদের ভাই যাকে বলে গেলেন বাংলার কেরানীগঞ্জের বাঘ, আমার বাবার কাছে 1 ঘন্টা বসেছিলেন। আমার বাবা কোনো কথা বলেন নাই, কারণ তিনি এক কথার মানুষ, তিনি জবাব দেন নাই। তখন আমান ভাই আমাদের বাড়িতে আসেন নাই, মন্টু ভাই কাকা চলে গেলেন। আমার বাবাকে যারা সাথে ছিলেন তারা জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোনো কথা বললেন না। আমার বাবা বলেছিলেন আমার ছেলে আসবে, আমি আমার ছেলের ভোট করব। আপনারা সেবার রেকর্ড দেখে বললেন যে মাত্র 180টি ভোট আমান ভাই বিপক্ষে গিয়েছিল। আপনারা শুনেছেন 1908 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমান ভাই নির্বাচন করতে পারেন নাই। আমান ভাই প্রতিনিধি আমাদের এখান থেকে নির্বাচন করেছিলেন। এই ধর্মসর সেন্টারে আপনার সারা কেরানীগঞ্জের মধ্যে ধানের শেষ প্রতীককে আমাদের ভালোবাসার কারণে নির্বাচিত করেছিলেন। আমি আশা করব আগামীতে
এই আমান ভাইকে আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে কেরানীগঞ্জের মধ্যে আমাদের ধর্মসর রোহিতপুর সেন্টার রোহিতপুর ইউনিয়ন থেকে নির্বাচিত করবেন। আমাদের যে দাবি দেওয়া থাকবে আমরা অবশ্যই সেই দাবি দেওয়া করব। আমান ভাইকে আমরা সেই দাবি করব নির্বাচিত হওয়ার পরে। আমান ভাই আমাদের গ্যাসের কথা বলেছেন, গ্যাস যদি আমরা পাই, আমরা গরিব মানুষ, আমাদের এলাকার মানুষ গরিব, আমরা এলপি গ্যাস কিনে আমরা ব্যবহার করতে পারি না। তাই আমরা চাই আমাদের যেই এলাকাগুলি গ্যাসের লাইন নাই সেগুলি সংযোগ দেওয়া। আমি বেশি দীর্ঘায়িত করব না, কারণ আমান ভাইয়ের অনেক প্রোগ্রাম আছে। আমার একটা কথা বাকি রয়ে গেছে, বললে তো অনেক বলতে হয়। মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের জন্য প্রতি মাসে চাল, ডাল, আটা, তেল, লবণ কেনা যাবে। এটা তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এই ফ্যামিলি কার্ড হবে মা বোনদের নামে। আরেকটা কৃষকদের নামে একটা কৃষক কার্ড হবে, কীটনাশক, সার, বীজ ফ্রি দেওয়া হবে। আরেকটা হবে হেলথ কার্ড, এটা স্বাস্থ্য সেবার জন্য ঔষধ, স্বাস্থ্যসেবা, ডাক্তার ফ্রি পাবেন, এগুলি করা হবে। এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য, খতিবদের জন্য প্রতি মাসে সম্মানী ভাতা দেওয়া হবে ইনশাআল্লাহ। এগুলি অলরেডি সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ। আরো অনেক কিছু আছে, আমি সমগ্র বলতে পারলাম না। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমরা এখনই আমাদের এই মূল অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করব। আমান ভাই অনুমতি কর্মে আমি আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আপনারা আস্তে আস্তে বাহির হয়ে যাবেন।